নমস্কার বন্ধুরা, সুস্বাদু হেসেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো প্রথমে বন্ধুরা, নতুন বছরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আনন্দে থাকো। তো বন্ধুরা, এখন শীতকালের পালং শাকের টেস্টই আলাদা। তো পালক পনিরের রেসিপিটা অবশ্যই আমাদের করতে হবে, আর এটা আমরা সকলে খুব ভালোও লাগে আমাদের সকলের। তো চলো। তো এখানে বন্ধুরা, পালং শাকের এই পালক পনিরের রেসিপিটাতে আমরা স্পেশালি রসুনের আমরা ফ্লেভারটা আজকে বিশেষ করে রসুনের উপর আমরা জোর দেব। এটা হচ্ছে যেমন হিন্দিতে আমরা বলি না, লসুনি পালক পনির, তাই আমরা সেই পালক পনিরটা আজকে বানাবো। তো চলো জলদি শুরু করি। তা আমি এখানে দেখো জল বসিয়ে রেখেছি। আমি এখানে কি লাগছে দেখি আগে, জলটা ততক্ষণ গরম হোক। এখানে আমি পালং শাক নিয়েছি, সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখানে আমি ছোট ছোট করে আমি পনির কেটে রেখেছি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে রেখেছি। 10টা রসুন আমি একদম কুচি কুচি করে রেখেছি, যেহেতু এই পালক পনিরের রেসিপিটা রসুনের উপর হবে, তাই একটু রসুনটা বেশি লাগবে। এখানে 2 চামচ বেসন নিয়েছি। আর এখানে এই তড়কা প্যানটাতে আমি অল্প একটু মানে শুকনো খোলায় আমি কসুরি মেথি আমি একটু টেলে রেখেছি। তো এখন শুরু করি। আমি এই গরম জলটা হয়ে এসছে, আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি পালং শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো। পালং শাকটাকে দিয়ে আমরা একটু ঢেকে দেব। পালং শাক আমরা খুব একটা বেশি আমরা এখানে মানে সেদ্ধ করে নেব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। নয়তো আমরা জানি সবাই যে সবুজ রং কোনো শাকসবজির থাকলে সেটা সবুজ রংটা আমাদের যাতে নষ্ট না হয় সেদিকে খুব খেয়াল রাখতে হবে। তো চলো আমি একটু ঢাকা দিয়ে রাখি। তো বন্ধুরা, আমি বেশি একটা এটাকে আমি সেদ্ধ করলাম না, আমি আগেই বলেছি জাস্ট একটু ভাপিয়ে নেব, নয়তো এই পালং শাকের এই রংটা এটা নষ্ট হয়ে যাবে। তো চলো আমরা এখানে জল রেখেছি, দেখতেই পাচ্ছ ঠান্ডা, একদম খুব ঠান্ডা জল। আমি এর মধ্যে পালং শাকগুলো তুলে আমি জাস্ট জলের মধ্যে তাড়াতাড়ি আমি দিয়ে নেব। কারণ এতে কি হবে, পালং শাকের এই যে তাপমাত্রাটা এই গরমে যে ফুটছিল, এটা এই ঠান্ডা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা এখন পট করে এটা একদম ঠান্ডা হয়ে যাবে। এর যে বাদবাকি যে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। তাতে কি হবে, রংটা আর কুক হবে না রংটা। তো পালং শাকগুলো আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি। দেখো একদম ঠান্ডা করে নিয়েছি, দেখো একদম ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলো জল ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো আমি এই মিক্সির এই জারটার মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে সঙ্গে আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি এটাকে আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমি একটু এটা মিক্সিটা চালিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করে নিই। এখন এর মধ্যে থেকে আমি এই 2 চামচ আমি রেখে দিলাম একটা বাটিতে উঠিয়ে। আর বাদ বাকি এই পালং শাকগুলোর মধ্যে এই 4টে আইসের কিউব দিয়ে দিলাম, যাতে এর মধ্যে একটুও হিটটা না পড়ে। আর এটাকে ভালো করে পিষে নেব। দেখো এখন রংটা কালারটা কেমন এসছে। এটা এখন একদম স্মুথ হয়ে গেল জিনিসটা। এটাকে আমি এখন এখানে সাইডে সরিয়ে রাখি। আর আমি এখন কড়াইটা বসিয়ে দিই। কড়াই বসানো হয়ে গেছে, কড়াই গরমও হয়ে গেছে। এখানে আমি বড় চামচে 2 চামচ আমি সর্ষের তেল দিলাম। পনিরগুলো এখন আস্তে আস্তে ভেজে নেব। পনিরগুলো আমি তো পনিরগুলো আমি বেশি একটা
বেশি ভাজবো না, একটু নরম নরম করে ভাজবো। দেখো এইভাবে একটু সাদা সাদা করে ভেজে নিলাম। এই যে আমি এখন পনিরগুলো উঠিয়ে ফেললাম। তেলের মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে নিলাম। এর মধ্যে আমি ছোট চামচের আধা চামচ আমি জিরে দিয়ে দিলাম। জিরেটা ভালো করে ফুটে যাক, তারপরে আমি এই কুচি করে রেখেছি এই রসুনগুলো আমি দিয়ে দেব। এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো আমি একটু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই যে সোনালি রঙটা যখন ধরবে পেঁয়াজে, তখন আমি এখান থেকে মেপে আমি 2 চামচ, আমি ছোট চামচের 2 চামচ আমি বেসন দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি মাপ মতো আমি লবণ দিয়ে দিলাম। আমি এখানে আধা চামচ মতো লবণ দিলাম। ধনে গুঁড়ো দিলাম এই 1 চামচ। চালের গুঁড়ো আমি এই চামচেরই আধা চামচ মতো দিলাম। এর থেকে বেশি ঝালের গুঁড়ো আমি দেব না, কারণ যদি এর থেকে বেশি ঝালের গুঁড়ো বা ঝাল খেতে চাও তাহলে ওই পালং শাকের মধ্যে লঙ্কার পরিমাণ তোমরা বাড়িয়ে দেবে। এখন এই পালং শাকটা যে অর্ধেক আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, উপর থেকে বোঝাই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই পালং শাকটা যে গ্রাইন্ড করে রেখেছিলাম, আসল যে পরে যে বরফ দিয়ে করলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। আমি এই পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে আমি এইটার মধ্যে একটু জল দিয়ে আমি ধুয়ে দেব। আমি একটু জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে উপরে তেলগুলো ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে এই যে এখানে কসুরি মেথিটা আমি এখানে একটু শুকনো কাঠখোলা আমি এই তড়কা প্যানটাতে একটু হালকা করে ভেজে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এটাকে হাতের মধ্যে আমি একটু ইয়ে করে দিই। দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু দেব গরম মশলা। এখানে আধা চামচের একটু কম আমি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু এটাকে নাড়িয়ে নিই। তারপরে আমি দিয়ে দেব পনিরগুলো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের আমি আন্তরিক অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা করোনি তাদের বলবো প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করো, এবং ইউটিউবে দেখে থাকলে তোমরা বেল আইকন প্রেস করো, তাহলে আমার রান্নার এই রেসিপিগুলো চটজলদি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজটাকে ফলো করো, আর লাইক আর কমেন্টটা প্লিজ করো, যাতে আমি বুঝবো যে তোমরা আমার রান্নাগুলোতে এমন কোনো কিছু দেখতে পাচ্ছ কি না যেটাতে তোমাদের ভালো লাগছে না। তোমরা প্লিজ কমেন্ট করো, আমিও তাহলে তোমাদের থেকে কিছু কিছু শিখতে পারবো। প্লিজ সাথে থাকো বন্ধুরা। নতুন বছরে আমি চাইবো তোমরা আমার সঙ্গে সবাই মিলে আছো, আর আমি আরও অনেক রেসিপি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো বন্ধুরা, এখন আমি এর মধ্যে না একটু মিষ্টির জন্য একটু গুড় দেবো। আমি এখানে এই আধা চামচ মতো গুড় দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে এই 1 কাপের একটু কম দুধ দিয়ে দিলাম। আমার কাছে আজকে ক্রিম নেই বন্ধুরা, আমি এখন দুধ দিয়ে এটা শেষে আমি একটু দুধ দিয়ে দিলাম। তোমাদের কাছে ক্রিম থাকলে ক্রিম দেবে, আর জলের পরিবর্তে এই দুধটুকু তোমরা দেবে, তাহলে তোমাদের এর টেস্টটা খুব ভালো হয়ে যাবে, আর কালারটা খুব
সুন্দর আসবে। দেখো নিজেরাই দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। ঠিক আছে বন্ধুরা, আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি এটা নামিয়ে রাখার পরে একটা তড়কা আমি তৈরি করব। তো আমি এখানে একটা তড়কা প্যানের মধ্যে একটু সাদা তেল, তার মধ্যে একটু মাখন নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি একটু গরম করি। এই মাখনটা গলে গেলে আমি এখানে রসুন দিয়ে দেব। আমি 1 চামচ মতো রসুন কুচি করে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতো রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে আমি এর মধ্যে দেব একটু অল্প একটু ঝালের গুঁড়ো। দেখো রসুনটা একটু লাল লাল হয়ে এসছে, আমি এর মধ্যে অল্প একটু ঝালের গুঁড়ো দিয়ে দেব। এই তরকাটা বন্ধুরা তোমরা দিলে এই যে পালক পনিরটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। চলো আমরা এখন পালক পনিরের উপরে এটা আমরা দিয়ে দিই। তো বন্ধুরা হয়ে গেল আমার লসুনি পালক পনির। তো নতুন বছরের একটা আমরা ভীষণ স্পাইসি একটা ঝাঁঝালো রান্না তোমাদের সামনে আমি উপস্থিত করলাম। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো কমেন্ট করে জানাবে তোমাদের সকলের কেমন লাগছে। প্লিজ তোমরা কমেন্টটা করো। আর আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন পর্যন্ত আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।